গত 4 দিন আগে তুফান মুভির টিজার নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই মুভিটির গল্পের মধ্যে নকল হতে পারে, মানে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম। তো সেই কথাটি বলার পর কিছু সংখ্যক মানুষ আমার ভিডিওর কমেন্টের মধ্যে বিভিন্ন নেতিবাচক কমেন্ট করে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে আরেকটা ভিডিও বানাবো এই তুফান মুভির টিজার নিয়ে, যাতে করে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে পারি। তো প্রথমত কথা হচ্ছে, যারা যারা আমার এই ভিডিও নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে দেখুন, আমি যেই স্টেট আমি দিয়েছি এই ভিডিওটির মধ্যে, বা আমি আমার পার্সোনাল যে অভিজ্ঞতা শেয়ার করেছি, তো এটা কিন্তু মানে ওই স্বপ্নের মধ্যে ভেসে আসা কোনো অভিজ্ঞতা শেয়ার করিনি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলেছি। আমি একটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়েছি, আমি ওটা 100% শিওর না, এটা শোনা কথা থেকে আমি বলছি। যেমন একজন আমাকে বলেছিল যে এই যে রিসেন্টলি রাজকুমার যে মুভিটা রিলিজ হয়েছে, সেখানে অনেক জায়গা থেকে গল্প চুরি করে সেটার মধ্যে জোড়াতালি দিয়ে এই মুভিটি তারা বানিয়েছে। আমি যে অঞ্চলে থাকি সেখানে কোনো হলই নাই যে আমি এই মুভিটা দেখব। তো থার্ড একজন মানুষের কাছ থেকে এই কথাটা আমি শুনেছি। তো এটার কথা আমি বাদ দিলাম, ঠিক আছে, এটা আমি এই মুভিটা আমি দেখি নাই। কিন্তু তার আগের বিগত বছরগুলোর মানে শাকিব খানের বা অন্যান্য নায়কের যে ছবিগুলো বের হয়েছে, বা আমাদের বাংলাদেশের মানে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে যেগুলো সচরাচর হয়, যে অন্য মানে 3-4টা মুভির গল্প একত্র করে যোগা খিচুড়ি বানিয়ে একটা মুভি বানায়, এটা তো কোনো মুখরোচক গল্প না, এটা একদম সত্য। যারা কিনা বাংলা সিনেমা নিয়মিত দেখেন তারা খুব ভালোভাবে এই জিনিসটা জানে। তো এটা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, এটা তো কোনো গুজব না, এটা 100% পিওর সত্য কথা। সেই জন্য আমি সেই আশঙ্কা থেকে, আমি আবারও বলছি, সেই আশঙ্কা থেকে আমি এই কথাটি বলেছিলাম যে যেই টিজারের মধ্যে আমি দেখেছি যে অ্যানিমেল মুভি, তারপর হচ্ছে KGF চ্যাপ্টার যেই মুভিটা, সিনেমার কস্টিউম এবং অ্যানিমেল মুভির লুক, এই দুইটা একত্র করে রায়হান রাফি মুভিটি বানিয়েছে। তো গল্পের দিক থেকেও না জানি এই দুইটা মুভি গল্পকে একত্র করে কোনো জগা খিচুড়ির মুভি বানায়। আমি এটা জাস্ট আশঙ্কা করে বলেছি, আমি এটা কখনোই বলিনি। আমার আগের ভিডিওটা আবার ভালো করে দেখবেন, যে আমি এরকম কোনো কথা বলিনি যে হ্যাঁ এটা 100% এটা নকল হবেই হবে, এরকম কোনো স্টেটমেন্ট আমি দেইনি। আমি এটা বলেছি যে হ্যাঁ এটা হতে পারে, যদি হয় তাহলে তো এটা মানে খুবই দুঃখজনক হবে, আর যদি না হয় তাহলে তো ভালো। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নাই যে ছবিটার মেকিং, কালার গ্রেডিং, তারপর সাকিব খানের যে অভিনয়ের ক্যারিশমা ছিল, সেই ক্যারিশমাগুলো একদম অসাধারণ ছিল। রায়হান রাফি 100% এফোর্ট দিয়ে এই ছবিটা বানিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি 100% 500 কোটি টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে যতই হাই বাজেটের ছবি বানান না কেন, দিন শেষে যদি আপনি অন্য ছবির গল্প চুরি করে একটা ছবি বানান, তাহলে এই ছবির কোনো ভ্যালু থাকলো না। আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা গল্প বানিয়ে ছবি বানান, তখন আমরা আপনাকে সাধুবাদ জানাবো। আমি মূলত আগের ভিডিওতে ঠিক এই কথাটি বলেছিলাম। হয়তো আমার এই কথাটা মানে সবাই ঠিকভাবে বুঝতে পারেনি, অথবা আমি ঠিকভাবে বুঝাতে পারিনি, আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। এখন আরেকটা ভিডিও দিয়েছি, আমি জানি না আমি কতটুকু আমার সাধ্য মতে মানে আপনাদেরকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, সেটা আপনারাই বলতে পারবেন। তো ছবি রিলিজ না হওয়া পর্যন্ত এই যে উচ্চবাচ্য এগুলা থেকে আমরা বিরত থাকি। ছবিটা রিলিজ হোক, ছবিটা আমরা যখন দেখব, দেখার পর আমরা একটা মন্তব্য করব। তো এটা হচ্ছে আমার সর্বোপরি কথা। সবাই ভালো থাকবেন।